বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতি কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গ্রাম্যভাবে মুরগির মাংসের তরকারি আলু দিয়ে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে কিছু ধনিয়া আর জিরা নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেটে নেব। 4 পদের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, সবগুলো উপকরণ বেটে নেব। এই মশলাগুলি বেটে নেব, স্পেশাল মশলা। সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। এখানে কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি, এগুলিও বেটে নেব। এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে, আমি ধুয়ে কেটে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসে দিয়েছি চুলোতে, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাদামি কালার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, স্পেশাল মশলা বাটা, ধনিয়া আর জিরা বাটা, দিয়ে দিলাম কিছু কিশমিশ বাটা আর কিছু বাদাম বাটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সবগুলো মশলা একসাথে ভেজে নেব ভালো করে, যেন কাঁচা গন্ধ না আসে। এখন দিয়ে দেব কাঁচা মরিচ আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম, সে বাটাগুলি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। অল্প পরিমাণে মরিচ দিয়েছি, কারণ এর আগে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ বেটে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ভালো করে সবগুলি মশলা একসাথে কষিয়ে নিব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। দারচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, কারণ আমি এগুলি সব বেটে দিয়েছি, সেজন্য আর কিছু অ্যাড করব না। এখন দিয়ে দেব মাংসগুলি। মাংস দিয়ে ভালো করে একসাথে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে দিব ভালো করে। ঢাকনাটা সরিয়ে আবার ভালো করে নাড়ে দিয়ে দিব। দিয়ে দিলাম আলুগুলি কেটে রেখেছিলাম, সে আলুগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে দিব। ঢেকে দিব, যেন আলুগুলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে দিচ্ছি। মুরগিতে ডিম হয়েছে, সেই ডিমগুলি দিয়ে দিলাম। আমার মাংসটা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম স্পেশাল মশলা বাটা।
এই মশলাটা দিলে তরকারিতে ঘেরান আসে। বন্ধুরা, তরকারিটা কি লোভনীয় হয়েছে! এই তরকারিটা দিয়ে সাদা পোলাও দিয়ে খেতে ভারী স্বাদ লাগবে, আর রুটি পরোটা দিয়েও খেতে মজা লাগবে। সুস্বাদু খাবার। এখন দিয়ে দেব কিছু পরিমাণ ঘি। ঘিটা দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। বন্ধুরা, আমি তরকারিটা রান্না করেছি গ্রাম্য ভাবে। এখন দিয়ে দেব কিছু বেরেস্তা। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।